আমরা মুসলিম, আমরা বাঙালি, এদেশ মাটি আমাদের, এদেশ মাটি আমাদের। কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা আল্লাহর প্রিয় অলিদের। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ দেওয়া হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাবা একটা, ওই গণভবন দখল করতে হবে। দাবি রাখ শেখ হাসিনা। ইসলাম আমার ধর্ম, বুকে দেশের জন্য টান। বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। শহীদ তিতুর বাসের কেল্লা দেশ রক্ষার তরে। রফিক সালাম জব্বার দেখো ভাষার জন্য মরে। দেশের জন্য জীবন দিতে আমরা পাই না ভয়। হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে, এর বাইরে কোনো রাস্তা নাই। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। এখানে যারা আছে তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো। মুসলমানের এদেশ কোনো নাস্তিকদের নয়। বাংলাদেশের পরতে পরতে আমাদের অবদান। আরে আমার বাপের খাম্বা বানাইলে সামর্থ্য থাকলে আমরা ভেঙে ফেলবো। আমাদের পীর সাহেবের খাম্বা বানালে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। ওই খাম্বার সংস্কৃতি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। আমরা যখন রাজপথে যাই, কারো বাপের স্লোগান দেই না, আমরা রাজপথে গেলেও স্লোগান দেই আল্লাহু আকবার। আমাদের আজকের এই সম্মেলন থেকে গণদাবি এটাই হওয়া উচিত, নির্বাচন যথাসময় হবে। নির্বাচনের আগে এই সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান রচনা করতে হবে। তুমি যাদেরকে রাজনৈতিক প্রিয় অভিভাবক মানো, এরা প্রত্যেকটা এক একটা চোর, শুধু না মহাচোর। এরা শুধু পুকুর চোর না, এরা সমুদ্র চোর। এরা শুধু সমুদ্র চোর না, এরা দুনিয়াতে যা কিছু আছে একদম ব্যাংক থেকে, মশা থেকে, মাছি থেকে যা পারে সব চুরি করে। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার সমাজ কোরআন দিয়ে পরিচালনা করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার সংবিধান কোরআনের আলোকে সাজার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার রাজনীতি কোরআনের আলোকে করার জন্য।